তরুণ রাজনীতিবিদ জোহরান মামদানি রিপাবলিকানরা যাকে ভবিষ্যতের খলনায়ক বানানোর চেষ্টায় ছিলেন। এ কারণেই অনেকে ভেবেছিলেন দুজনের সাক্ষাতে গণতান্ত্রিক সমাজতন্ত্রী মামদানির সঙ্গে ট্রাম্পের হয়তো তীব্র বাগযুদ্ধ হবে। তবে ঘটেছে উল্টো। নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের প্রধান শহর নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনে বিজয়ী প্রার্থী জোহরান মামদানির ব্যাপক প্রশংসা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিউ ইয়র্কের মেয়র হিসেবে তিনি ভালো কাজ দেখাবেন বলে প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি। হোয়াইট হাউসের ওভাল অফিসে শুক্রবার প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেন মামদানি। বৈঠকের পর মামদানির ব্যাপারে সাংবাদিকদের ট্রাম্প বলেন, আমি আপনাদের বলতে পারি যে আমার দৃষ্টিভঙ্গিতে কিছু পরিবর্তন এসেছে। এখন আমার দৃঢ় বিশ্বাস নিউ ইয়র্কের মেয়র হিসেবে মামদানি তার দায়িত্বগুলো খুব ভালোভাবে সম্পাদন করতে পারবেন। এমনকি আমি এও মনে করি যে তিনি তার কাজ পারফরমেন্স দিয়ে অনেক রক্ষণশীল লোকজনকে চমকে দেবেন। গত ৫ নভেম্বর রীতিমতো ইতিহাস গড়ে যুক্তরাষ্ট্রের মেয়র নির্বাচনে জয়ী হন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জোহরান মামদানি। মোট ভোটের ৫০% পেয়ে এই জয় নিশ্চিত করেন তিনি। আগামী ১ জানুয়ারি নিউ ইয়র্কের মেয়রের শপথ নেবেন এই তরুণ রাজনীতিবিদ। শপথ গ্রহণের পর ৩৪ বছর বয়সী মামদানি হবেন নিউ ইয়র্কের ইতিহাসে সবচেয়ে কম বয়সী এবং প্রথম মুসলিম মেয়র। নির্বাচনের সময় জোহরান মামদানিকে আটকাতে জোর চেষ্টা চালিয়েছে ট্রাম্প প্রশাসন। মামদানিকে কমিউনিস্ট উন্মাদ আখ্যা দিয়ে ট্রাম্প বলেছিলেন, মামদানি নির্বাচিত হলে নিউ ইয়র্কের জন্য বরাদ্দ সরকারি অর্থ আটকে দেবেন তিনি। গণমাধ্যমে উঠে এসেছে যে মামদানির বিরুদ্ধে প্রচারণা বাবদ $240 কোটি ব্যয় করেছে ট্রাম্প প্রশাসন এবং তার দল রিপাবলিকান পার্টি। তবে শুক্রবারের সাক্ষাতের পর ট্রাম্পের মধ্যে আগের সেই মনোভাব একেবারেই দেখা যায়নি। সাংবাদিকদের উদ্দেশ্যে ট্রাম্প বলেন, বিভিন্ন ইস্যুতে আমি যতটা প্রত্যাশা করেছিলাম তার চেয়ে অনেক বেশি একমত হয়েছি আমরা। একটা ব্যাপার কমন আছে আমাদের মধ্যে, আর তা হলো আমরা দুজনই নিউ ইয়র্ক সিটিকে ভালোবাসি এবং উভয়েই এই শহরের সর্বাঙ্গীন উন্নতি চাই। অন্যদিকে বৈঠক শেষে মামদানি সাংবাদিকদের বলেন, আমরা নিউ ইয়র্ক সিটি এবং সেখানকার বাসিন্দাদের বিভিন্ন ইস্যু ও সমস্যা নিয়ে কথা বলেছি। এটা ছিল একটি ফলপ্রসূ, শ্রদ্ধা ও ভালোবাসাপূর্ণ বৈঠক। বৈঠকে দুই নেতা একে অপরের প্রশংসা করায় নয়, মনে হয়েছে মামদানির হয়ে রক্ষা কবচের ভূমিকাও পালন করছেন ট্রাম্প। তবে রাজনীতি বিশ্লেষকরা বলছেন, ঘটনাটি সেই পুরনো ট্রাম্প ধারার মতোই। রাজনৈতিক দ্বিমত থাকলেও শক্তিমান রাজনীতিবিদ ও সফল মানুষকে ট্রাম্প সাধারণত সম্মান করেন। আর এখন মামদানি ঠিক সেই রকম ব্যক্তি, তিনি একজন বিজয়ী। তাছাড়া রাজনৈতিক হিসাব নিকাশ মিলিয়ে হোয়াইট হাউস এখনই হয়তো মামদানির সঙ্গে সংঘাতে যেতে চায়নি। তার বড় কারণ হলো মামদানি যে ইস্যুতে সফল হয়েছেন সেই জীবনযাত্রার খরচেই ট্রাম্প এখন সবচেয়ে চাপে রয়েছেন। সত্যিকার অর্থে মামদানির শৃঙ্খলাবদ্ধ বার্তা দেওয়ার যে ক্ষমতা, সেটা জানার পর ট্রাম্প তাকে নিয়ে ঝামেলায় যেতে চাননি বলেও মনে করছেন রাজনীতি বিশ্লেষকরা। ফারুক শিমুল, ঢাকা এক্সপ্রেস।